আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখবো 16.2 এর 12 নম্বর অঙ্ক। তো 12 নম্বর অঙ্কটা কি বলতেছে? প্রশ্ন বলতেছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 এবং 11 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 ও 12 সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি ট্রাপিজিয়ামের? ট্রাপিজিয়ামে বলতেছে হাফ গুণন সমান্তরাল দুইটা বাহু। সমান্তরাল দুইটা বাহু কোনটা? এই যে লেখা আছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, তার সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে কত? 31 প্লাস 11 এবং সাথে কি লাগবে? সাথে লাগবে তোমার উচ্চতা। তাহলে দেখো এর ভিতরে কোনো কি উচ্চতা নাই, বাট দেওয়া আছে কি অপর দুই বাহুর দৈর্ঘ্য। এইখানেই হলো প্যাচ, যে এইখানকার এইচ এর মানটা আমাকে বের করতে হবে। আর এইচ এর মানটা বের করতে হলে আমাকে কি করতে হবে? একটু কষ্ট করতে হবে। আর আমি সব সময় বলি রম্বস, সামান্তরিক এবং ট্রাপিজিয়াম এই তিনটার অঙ্ক যদি তুমি ভালোভাবে করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কিসের? ত্রিভুজের সাহায্য নিতে হবে। তার মানে ত্রিভুজ অর্থাৎ 16.1-এর যে ত্রিভুজের যে সূত্রগুলো আছে সেই বেসিক আইডিয়াগুলো যদি থাকে সেক্ষেত্রে তুমি খুব সহজেই কি এইচ এর মানটা নির্ণয় করতে পারবা। ঠিক আছে? তাই ট্রাপিজিয়াম কিভাবে কমপ্লিট করবো এই অঙ্কটা দেখো। প্রথমে আমরা কি করব? প্রথমে একটা ট্রাপিজিয়াম আঁকানোর চেষ্টা করি। যেহেতু কি বলতেছে দুইটা সমান্তরাল বাহু, তাহলে আমি দুইটা সমান্তরাল বাহু নিয়ে নিই। এই হইল আমার দুইটা সমান্তরাল বাহু। যেহেতু কি 11 সেন্টিমিটার, তো তাহলে আমি একটু ছোট করে নিলাম, এতটুকু। ঠিক আছে? আচ্ছা, এটার সাথে এখন এটা আমি একটু যোগ করলাম আর এটার সাথে আমি একটা যোগ করলাম। এ বি সি ডি। তাহলে এ বিকে দিচ্ছে হলো আমি 11। আচ্ছা, এখানে না দিয়ে উপরে দিই 11 সেন্টিমিটার, আর এটা হচ্ছিল 31 সেন্টিমিটার। এবং এসি বি, এখানে এসির মান হচ্ছে হলো 10 এবং আরেকটা হচ্ছে হলো 12। এই হইল আমার চিত্র। ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি লিখতে পারি? যে দেওয়া আছে, দেওয়া আছে কি ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য কি আমি দিয়ে দিই এ বি ইকুয়াল 11 সেন্টিমিটার, আর কি বিসি ইকুয়াল 31 সেন্টিমিটার। ঠিক আছে? এবং ট্রাপিজিয়ামের অপর দুই বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য কত? বলতে পারি এসি ইকুয়াল 10 সেন্টিমিটার, আর হচ্ছে হইল কি বিডি ইকুয়াল 12 সেন্টিমিটার। আচ্ছা, আর সাথে বলি মনে করি যেহেতু আমাকে কি বের করতে হবে? ক্ষেত্রফল। বাট কি আনতে হবে? ক্ষেত্রফল আমাকে কার সাহায্য নিতে হবে? উচ্চতা বের করতে হবে। তাহলে লিখতে পারি মনে করি ট্রাপিজিয়ামের উচ্চতা। মনে করি ট্রাপিজিয়ামের উচ্চতা এই সেন্টিমিটার। আচ্ছা, এখন একটা জিনিস কি বলছি, ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস এগুলো করতে গেলে আমাকে কার সাহায্য নিতে হবে? অবশ্যই আমাকে সাহায্য নিতে হবে ত্রিভুজের। তুমি বর্গতে যাও, আয়ত আয়তক্ষেত্রেও যাও, সেই ক্ষেত্রকেই তোমার ত্রিভুজের সাহায্য নিতে হবে। বাট এমনিতে 16.2 এর যে অঙ্কগুলো আছে, যে অনুশীলনী যে অঙ্ক, এই অঙ্কগুলোর ভিতরে রম্বস, ট্রাপিজিয়াম, সামান্তরিক এই তিনটা অঙ্কের জন্য তোমাকে কি ত্রিভুজের সাহায্য নিতে হয়। আচ্ছা, এখন আমি কি কাজ করব? এখন আমার কাজ আমি বলবো এসি এর সমান্তরাল, এসি এর সমান্তরাল করে আমি এইটা কাটবো। ঠিক আছে? কথা একটাই, এসি এর সমান্তরাল করে আমি বি থেকে এতটুকু আমি একটা নিব। এইটার নাম দিচ্ছে হলো, ধরো আমি ই দিলাম। এই কথাটা আমি এখানে লিখবো
যে এসি সমান্তরাল বিই নেই, ঠিক আছে। আচ্ছা, যদি নেই তাহলে আমি কি বলতে পারি এসি আর হচ্ছে হইল বিই ইকুয়াল হচ্ছে হইল সমান্তরাল নিছি না, তাহলে এটা কত 10, তাহলে কত নিতে পারি আমি এটা 10 সেন্টিমিটার। এইটুকু হলো আমার মেন, নিয়ে নিছি। আচ্ছা, যদি নিই তার মানে কি বলতেছি, কিভাবে নিলাম দেখো, বিষয়টা বলতেছি এ বি এর সমান্তরাল করে আমি কি বলছি এসি এর সমান্তরাল বিই নিছি, ভালো কথা। তাহলে এই যে সমান্তরাল করে নিলাম, তাহলে এ বি আর এই সি কি সমান না? সমান যদি হয় তাহলে আমি কি বলতে পারি এতটুকুর মান হচ্ছে হলো 11। তাহলে আমি একটু সাথে এটাও যোগ করব যে এ বি ইকুয়াল সিই ইকুয়াল 11 সেন্টিমিটার। এইটাও কি একটা পয়েন্ট, ঠিক আছে। তার মানে আমি বলতেছিলাম তুমি যেভাবে খুশি বলতে পারো যে এ বি এর সমান করে সিই কাটি, সেটাও বলতে পারো। এখানে লিখে দাও তাহলে ওই কথাটা একটু এভাবে লিখবা যে এ বি এর সমান করে সিই, সিডি এর থেকে সি অংশ কাটি, তাহলে বিই যোগ করলে কি হয় এসি আর বি কি সমান্তরাল হয়, একই কথা, শেষ। তাহলে এখানে 10 এখানে 10 11 11 পাইলাম। তাহলে এখন বলো তো ডিইর মান কত? ডিই এতটুকুর মান কত? এতটুকুর মান এখন আমি এখানে 31 লিখে রাখি, তাহলে 31, সিডি হচ্ছে 31, তাহলে ডি এর মান কত? অবশ্যই এখন 20। তাহলে আমি কি লিখতে পারি ডি সমান সমান 20 সেন্টিমিটার। আমি এইভাবে লিখলাম না যে সিডি ইকুয়াল সিই যোগ ইডি, এটা তোমরা জানো, সেই হিসাবে কি লিখলাম একটু শর্টে লিখলাম যে ডিই সমান সমান 20 সেন্টিমিটার। আচ্ছা, আমার কি দরকার? আমার উচ্চতা দরকার না? তাহলে আমি কি করব দেখো, এইখানকার এই যে এটা একটা ত্রিভুজ, যদি ত্রিভুজ হয় ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, আর এসটা কি অর্ধ পরিসীমা। তাহলে আমার কি অর্ধ পরিসীমা বের করতে হবে না? তাহলে আমি সরাসরি কিভাবে লিখতে পারি এখন যে 2s, এত কিছু লিখবো না। আমার বেশি বিষয়টা হচ্ছে কি অঙ্কর যে মেইন থিম, যে আমি অঙ্কটা বুঝতে পারতেছি কিনা, পরবর্তীতে আমরা কিছু কথা বাংলা কথা অ্যাড করাই যায়, তাহলে অ্যাড না করে আমরা আপাতত বুঝতে পারতেছি কি আমি যদি আমি ত্রিভুজ বিইডি এর ক্ষেত্রফল বের করতে চাই। আচ্ছা, ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি কি লাগবে? সূত্র অনুযায়ী এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে আমার কিসের মান দরকার এখন? আমার এস এর মান দরকার। এস এর মানটা কিভাবে পাবো? এই যে 2s সমান সমান এ প্লাস বি প্লাস সি। তাহলে 10 12 20, এই যে দিলাম একটা 10 12 20, তাহলে 2s। ওকে, তাহলে s ইকুয়াল কত আসতেছে? 20 আর 12 যোগ করলে 32, 32 সাথে 10 যোগ করলে হয় 42, 42 ভাগ 2, তাহলে s এর মান হচ্ছে হলো 21। তাহলে s এর মান আমি পেয়ে গেলাম। তাহলে আমি কি সহজে s এর মান বসাতে পারি 21, তাহলে 21 মাইনাস 10, 21 মাইনাস 12, 21 মাইনাস 20, তাহলে ক্যালকুলেশন করলে কত আসতেছে? 21 গুণন 11 গুণন 8 9 গুণন 1, 20 79, রুট করলে কত আসে? 45.60 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কেন এই ক্ষেত্রফল বের করলাম। আচ্ছা, এখন কথা আমি ক্ষেত্রফল এই কারণে বের করলাম, আমি জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে আমরা সার্বজনীন একটা সূত্র জানি ত্রিভুজের, যেটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি কি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা।
সেই ক্ষেত্রে তাহলে আমি কি করব, ওই সূত্রটা অ্যাপ্লাই করলে আমি উচ্চতার মানটা ইজিলি বের করতে পারবো। তাহলে আমি কি লিখতে পারি যে ত্রিভুজ বিইডি এর ক্ষেত্রফল, এই যে ত্রিভুজ বিইডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে বিডি এর ক্ষেত্রফল কত, আমি একটু ঘোরায় লিখি, হাফ ভূমি ধরে নিলাম কত 20। তাহলে এখন কি আমার ভূমি দরকার, ভূমি কোনটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, ইডি কি আমার ভূমি না, তাহলে আমি কি লিখতে পারি 20, উচ্চতা কত এইচ। আর এই যে ত্রিভুজ বিইডি এর ক্ষেত্রফল 45.60। তাহলে কাটাকাটি করলে এইচ, ওখানকার যে 10 আছে 10টা এই পাশে আসলো, তাহলে এইচ এর মান কত আসতেছে 4.56 সেন্টিমিটার। তাহলে দিন শেষে আমি কি এই এইচ এর মানটা পেয়ে গেলাম 4.56। এখন কি করবো আমি, এখন তুমি এই যে এইচ এর মান পাইলাম, এইচ এর মানটা এখন এখানে বসায় দাও। সাথে আমি কি লিখবো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু 31 প্লাস 11 গুণন এইচ। এইচ এর মান কত এখন, এইচ এর মান হচ্ছে 4.56। তাহলে হাফ গুণন 42 গুণন 4.56, তাহলে কাটাকাটি করলে হয় 21। 21-এর সাথে তুমি 4 গুণ করো, 95.76 কি বর্গ সেন্টিমিটার। তো আশা করি এতটুকু খুব ভালোভাবে বুঝতে পারছো। এতটুকু হলো মেইন কাজ, যে এই জিনিসটা যদি বুঝে থাকো, এই জিনিসটা যদি ঠিকঠাক মতো বুঝে থাকো, যে আমি কি করছি, এ বি এর সমান করে এতটুকু অংশ নিয়েছি, তারপরে কি এসি এর সমান্তরাল করে বিই আমি কাটছি। তাহলে কি দিন শেষে এটা 10, এটা 10, 11, 11, এইদিকে থাকবে কত 20। এখান থেকে আমি কি করলাম, ক্ষেত্রফল থেকে উচ্চতা বের করতে পারি, সেই উচ্চতা মানটা নিয়ে আমি ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্রটাতে ইউজ করছি, করার পরে ক্যালকুলেশন করার পর আমার উত্তর হয়ে গেছে।